30 গোডাউন যাবি মানে? তুই জানোস না 30 গোডাউনে ঈদের দিন বিকালে পোলাপান আসেই মেয়েদের দেখার জন্য। তুই কোথাও যাবি না, তুই বাসায় থাকবি না। ওই স্টাজা দেখ, সিরিয়াল চলতেছে, ওগুলো দেখ, কোথাও বেরোবি না। এই তুই সালোয়ার পরছিস, কামিজ পরছিস, তোর ওনা কই? ওনা ছাড়া বাইরে যাবি তুই? হ্যাঁ, ফাইজলামি করস তুই আমার সাথে? তাড়াতাড়ি যা ওনা পরবি, ওনা পরে তারপর তুই বেরোবি। কি ব্যাপার, তুই ওনা এক সাইডে দিছস কেন? হ্যাঁ, স্টাইল 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 একদম বাইর করে দিব আমি। তুই যদি আজকে এক পাশে ওনা দিয়ে বাসার বাইরে বাইরে হইছস, তোর উপর সারা জীবন আমার দাবি থাকবে। যা ওনা ঠিক মতো পইরায়। কোথায় যাবি? ইরুনাদের বাসায় যাবি? কোন সময় যাবি? আচ্ছা তুই ইরুনার নাম্বার দে, ইরুনার আম্মুর মানে ভাবির নাম্বার দে। আমি আগে কথা বলে দেখবো তুই আসলে ওই বাসায় যাবি কিনা, তারপর ঠিক করবো যে তুই যাইতে পারবি কিনা বাইরে। হুপার্স, তারপরে কি ফুডিকটেড, গ্র্যান্ড পার্ক, কোনো জায়গায় যাওয়া যাবে না। বাসায় যা রান্না করছে ওগুলো বসে বসে গিলবি। তুই গিলবি, তুই না গিললে তোর বাপ গিলবে। আমি আজকে সারাদিন কষ্ট করে এত কিছু রান্না করছি, হ্যাঁ এগুলো গায়ে লাগে না? বাইরে যে টাকা খরচ করতে পারলেই ভালো লাগে না? টাকা কি কাজ দিয়া পড়ে? তোর বাপের আমি বলতেছি সে যেন তোদের 1 টাকাও না দেয়। 100 টাকা দিবি, 100 টাকা নিয়ে যাবি বাইরে। 30 গ্রাম যাবি, যাইতে লাগবে 30 টাকা, আসতে লাগবে 30 টাকা। এর বেশি 1 টাকাও দিতে পারবো না। কলা দেওয়া ফালুদা খাবি না মানে? ফালুদায় কলা থাকবে না তো কি থাকবে? তুই আজকে কলা দেওয়া ফালুদা তো খাবি, তোর সাথে তোর বাপও খাবে। তুই আর তোর বাপ দুইজন মিল্লাছি কলা দেওয়া ফালুদা খাবি, তাহলে তোদের খবর আছে। ফেসিয়াল করতে পার্লারে যাবি মানে? নাকের উপর ব্ল্যাক হেডস হইছে তো 3000 টাকা দিয়ে ফেসিয়াল করতে হবে কিসের জন্য? তুই যা ডোনো নিয়ে সাবানটা নিয়ে আয়, ওই যে মেরিল সাবান আছে ওগুলো নিয়ে আয়, আমি ডইলা তোর নাকের ব্ল্যাক হেডস উঠিয়ে দিতেছি। চুল কাটবি কিসের জন্য? তুই চুল কাটবি পার্লারে যাইতে হবে কেন? কেচিটা নিয়ে আয়, আমি কাইটা দিতেছি। কেন আমি কি চুল কাটতে পারি না? সারাদিন এত ফেসবুকে কি? হ্যাঁ তুই সারাদিন ফেসবুকে তো কি করো? আমি এই যে সকালটা থেকে আজকে ঈদের দিন সকালটা থেকে আমি পোলো রান্না করতেছি, রোস্ট রান্না করতেছি, একটু তো আইসা মারে হেল্প করতে পারিস না? কি করিস তুই ফেসবুকে এত? 30 গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, শিশু পার্ক, কোথাও যাওয়া যাবে না। তুমি বাসায় থাকো। তোমার খালামুনি আসবে বিকালবেলা, তার সাথে গল্প করবা, তুমি বাসায় থাকো। তুই এত সেলফি তুলতেছিস কিসের জন্য ঈদের দিন? হ্যাঁ ঈদের দিন কোথায় মায়ের সাথে রান্না বান্না হেল্প করবি, তুই এত সেলফি তুলতেছিস? তোর রূপে হইছে কি? হ্যাঁ তোর রূপ কি বায়া বায়া পরে এত সেলফি তুলতে হবে কিসের জন্য তোমার? আর এগুলা নিয়ে এই যে জর্দা ফিরনি, মিষ্টি দিছি, পোলাও দিছি, এগুলো পাশের বাসার আন্টিরে দিয়ে আয়। পারবি না মানে? তুই দিয়ে আসবি না, তোর বাপ দিয়ে আসবে, যা দিয়ে আয়। রোজার 30টা দিন তুই বাইরে ছিলি, তুই বাইরে ইফতার করছস, ইফতার পার্টি করছস। তুই আজকে ঈদের দিন কোথাও বেরোবি না। কি তোর প্যান্ট ছিল কেমনে? তুই কালকে দরজাটকে ব্লেড দিয়ে তোর প্যান্ট ছিঁড়ছস না? তুই শার্টের বুতাম সবগুলো বুতামই তো খোলা রাখছস। এইগুলা করে তুই 30 গোড়ানে বন্ধুদের সাথে দেখা করতে যাবি না? হ্যাঁ বন্ধুদের সাথে দেখা করতে যাবি নাকি তুই মাইয়া দেখতে যাবি? ঠিক করে ক। তুই এখনই যাবি, শার্ট ঠিক করে পরবি, প্যান্ট চেঞ্জ করে অন্য প্যান্ট পরবি, তারপর তুই বেরোবি। মাইয়াদের দেখাইতে মন চায় না? তুই যে বাসা থেকে এই যে মুক্তিযোদ্ধা পার্ক পর্যন্ত যাবি, তুই কি একলা যাবি? একলা যাবি কিসের জন্য? তুই শেফারে ডাক, শেফার বাসা তো এখানে, তোরা দুজন একসাথে যা। রাস্তাঘাটের অবস্থা ভালো না। তোরে আমি ঈদের জামা কিনে দিছি 6000 টাকা দিয়া, তুই মানুষজনের 15000 টাকা বলে বেড়াইতেছিস কিসের জন্য? কি দরকার মিথ্যা কথা বলার? হ্যাঁ এরপর যদি মিথ্যা কথা বলতে শুনছি তোরে 2 কানের নিচে 2টা থাপ্পড় মারবো, একদম সব দাঁত বের হয়ে যাবে তোর।